الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاح أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমাবার আল্লাহ তাআলা এই জুমার দিনে আমাদেরকে সর্বাগ্রে মসজিদে একত্রিত করে আলোচনায় শামিল করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানুষ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবীজির উপর অন্তরের অন্তরস্থল থেকে দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সুন্নত হলো ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার সুন্নত হলো যে ফাদ্দালা জামানান আলা জামানিন ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকানিন ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসানিন। আল্লাহ তাআলার সুন্নত হলো আল্লাহ তাআলা এক সময়কে অন্য সময়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ তাআলা এক স্থানকে অন্য স্থানের উপর মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা কতক মানুষকে কতক মানুষের উপর কি করেন, শ্রেষ্ঠত্ব দান করেন। মুহতারাম হাজিরিন, যেমন আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারামকে অর্থাৎ মক্কাতে যে বাইতুল্লাহ, তো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সকল স্থানের উপর কি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক দিয়ে কি করেছেন, তারতম্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 253 নম্বর আয়াতের মধ্যে বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কতক রসুলকে কতক নবীর উপর এবং নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সম্মানিত হাজিরিন, তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কিছু সময়, কিছু দিন, কিছু রাতকে কি করেছেন, অন্যান্য কিছু দিন, কিছু রাত এবং কিছু মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত হাজিরিন, এমনই একটি গুরুত্বপূর্ণ এবং বরকতময় রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলে থাকি, যাকে আমরা কি বলে থাকি, শবে বরাত বলে থাকি। সম্মানিত হাজিরিন, শবে বরাত ইসলামের মধ্যে একটি বরকতময় রাত। শবে বরাত, একটু আগে আসেন, আজকে মাইক বন্ধ তো। শবে বরাত ইসলামের মধ্যে একটি বরকতময় রাতের নাম, যার ফজিলত অসংখ্য হাদিস দ্বারা যার ফজিলত প্রমাণিত। এই ওমর ফারুক, মুসল্লিরা আসলে কাতরে না বসে আগে আগে দিও মুসল্লিদের। মুহতারাম হাজিরিন, তো এই রাতকে হাদিসের ভাষায় কি বলা হয়, লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, অর্থাৎ শাবানের অর্ধতম রজনী। 14 তারিখ শেষ হয়ে গিয়ে দিবাগত যে রাত আসে সেই রাতকে কি বলে, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। তবে আমাদের উপমহাদেশের মধ্যে এই রাতটি শবে বরাত নামে প্রচারিত।
শবে বরাত নামে কি পরিচয় এবং প্রচারিত। মুহতারাম হাজিরিন, শবে বরাত শব্দের অর্থ কি? সব অর্থ হচ্ছে ফার্সি শব্দ। সব কি অর্থ? ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে রাত। আর বরাত শব্দের অর্থ হচ্ছে বরাত হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কি মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, নিষ্কৃতি পাওয়া। একত্রে যদি আমরা অর্থ ধরতে যাই তাহলে জাহান্নাম থেকে মুক্তির রাত, সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির রাত বা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার রাত। মুহতারাম হাজিরিন, আমাদের বড় পীর শেখ আব্দুল কাদের আল জিলানী রহমাতুল্লাহি আলাই গুনিয়াতুত তালিবিন কিতাবের 367 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি আনছেন যে ইন্নামা সুমিয়াত লাইলাতুল বারাআ, বলে লাইলাতুল বারাআত অর্থাৎ শবে বরাতকে মুক্তির রজনী এই জন্য বলা হয় যে লিআন্না ফিহা বারাআতাইনে, এই জন্য শবে বরাতকে মুক্তির রজনী বলা হয়। লিআন্না ফিহা বারাআতাইনে, কেননা এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ, কয় ধরনের মুক্তি দিয়ে থাকে? দুই ধরনের মুক্তি দিয়ে থাকে। শেখ আব্দুল কাদের আল জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন বারাআতান লিল আশকিয়াই মিনার রহমান, এক ধরনের মুক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের, দুর্ভাগাদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এই রজনীতে মুক্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও বারাআতান লিল আউলিয়াই মিনাল খাজলান, আর দ্বিতীয় মুক্তি, দ্বিতীয় বরকতময় রজনী হলো তাদের জন্য। ও বারাআতান লিল আউলিয়াই মিনাল খাজলান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে নিরাশ থেকে, ব্যর্থতা থেকে এই রজনীতে মুক্তি দিয়ে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আব্দুল কাদের আল জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্না লিল মালাইকাতি লাইলাতান ঈদিন ফিস সামা কামা আন্না লিল মুসলিমিনা ইয়াওমান ঈদান ফিল আরদ, বলে মানুষেরা জমিনের মধ্যে, বলে মানুষেরা পৃথিবীতে যেমন মুসলমানেরা কি দুইটা ঈদ উৎসব পালন করে থাকে, একটি হচ্ছে ঈদুল ফিতর, অপরটি হচ্ছে কি ঈদুল আজহা। তো তিনি বলেন যে ফেরেশতারা আসমানের মধ্যেও বছরে দুইটি রাত উৎসব করে থাকেন। কয়টি রাত? দুইটি রাত উৎসব করে থাকেন। একটি হচ্ছে লাইলাতুল বারাআহ অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম রজনীতে, শবে বরাতের রজনীতে। আরেকটি হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, লাইলাতুল কদরে ফেরেশতারা কি করতে থাকে? আনন্দ উৎসব করতে থাকে। তাহলে এই রাতের ফজিলত আছে ভাই, এই রাতের ফজিলত আছে। মুহতারাম হাজিরিন, শাবানের মধ্যতম রজনী অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের ফজিলত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, এর মর্যাদা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবং আমাদের সরফে সালিহিনগণ তারা এই রাতকে কি করতেন? এই রাতের মর্যাদা তারা দিতেন, এই রাতের গুরুত্ব তারা দিতেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভাইকে দেখা যায় যারা শবে বরাতের ফজিলতকে একদম অস্বীকার করে। শবে বরাতের ফজিলতকে কি করে? একদম অস্বীকার করে। অথচ সবচাই আফসোসের বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে অস্বীকার করে থাকে, তারা যাদেরকে ইমাম দাবি করে, তারা যাদের কথাগুলো মান্য করে, যাদের কিতাব দিয়ে যারা দলিল আদিল্লা দেয়, ওই সমস্ত সলফে সালিহিনগণ এই রাতে কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এই রাতে তারা ইবাদত বন্দেগী করতেন না, তারা এই রাতে মানুষদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আরো উদ্বুদ্ধ করতেন। আরো কি করতেন? উদ্বুদ্ধ করতেন। এমনই আমরা আমাদের সালফে সালিহিনদের কিছু বক্তব্য শুনি। এক নম্বর হলো ইবনে হাজার আল আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ সহিহ বুখারীর আল ফাতহুল বারি, তার প্রণেতা তো হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার বিখ্যাত একটা কিতাব আছে আত তালখিসুল হাবির, এই কিতাবের খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 191 নম্বর পৃষ্ঠারে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির একটি আমল তিনি লিখেছেন। তিনি কি আমল লিখেছেন? তিনি তার কিতাবের মধ্যে আনেন যে আন্নাহু কাতাবা ইলা আদি ইবনে আরতাত আলাইকা। এই কথাগুলো ভালো করে মনে রাখতে হবে মুহতারাম হাজিরিন। যারা শবে বরাতকে অস্বীকার করতে চায় তাদেরকে এই কথাগুলো কি করতে হবে? ভালোভাবে শোনায় দিতে হবে। হাফিজ ইবনে হাজার আল আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তালখিসুল হাবির কিতাবের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ তার একটি আমল উল্লেখ করে তিনি বলেন যে আন্নাহু কাতাবা ইলা আদি ইবনে আরতাত আলাইকা, বলে আদি ইবনে আরতাত যিনি ছিলেন বসরার গভর্নর। কিসের গভর্নর? তো বসরার গভর্নর ছিলেন। তো তিনি আদি ইবনে আরতাতকে কি করলেন? একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন ওমর ইবনে আব্দুল আজিজ। চিঠি লিখে তিনি চিঠির মধ্যে বলে দিলেন যে আদি ইবনে আরতাত, তুমি শোনো, বিআরবাই লায়ালিন
হ্যাঁ, বিআরবাই লায়ালিন ফিসানা, বছরে 4টা রাতের প্রতি তুমি গুরুত্বশীল হইবা। বছরে 4টা রাতের প্রতি তুমি মানুষদেরকে বলবা তারা যেন বছরে এই 4টা রাতের জন্য ইবাদত বন্দেগী করে, এই রাতের জন্য কি করে, গুরুত্ব যেন দেয়। বলেন যে ফাইনাল্লাহ ইফরিগু ফিহিন্না রাহমা, কেননা বছর এই 4টি রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত প্রেরণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই রাতগুলো কি কি রাত? একটি হচ্ছে লাইলাতুম মিন রজব, রজব মাসের প্রথম রজনী, রজব মাসের প্রথম রজনী। দ্বিতীয়টি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী। তৃতীয় হচ্ছে ঈদুল ফিতরের রজনী এবং ঈদুল আজহার রজনী। এই 4 রাত। মুহতারাম হাজিরিন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একটা গ্রন্থ আছে কিতাবুল এই কিতাবের খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 264। তিনি বলেন যে ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়ালিন, হ্যাঁ, বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন 5টি রাত আছে, এমন 5টি রাত আছে যে 5টা রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কি করতে থাকেন? দোয়া কবুল করতে থাকেন। তো তিনি বলেন এই 5টি রাতের একটি রাত হচ্ছে লাইলাতুল জুমা, জুমার রাত। দ্বিতীয়ত হচ্ছে লাইলাতু আউয়ালি মিন রজব, রজব মাসের প্রথম রাত। ও লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধতম রজনী অর্থাৎ শবে বরাতের রজনী। আর একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রজনী। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমাদের যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে অস্বীকার যারা করে, তাদের একজন ইমাম, তারা কথায় কথায় যে ইমামের দলিল পেশ করে, শেখুল ইসলাম ইমাম ইবনু আত-তাইমিয়া রাহিমাহুল্লাহ, হ্যাঁ, যার ইন্তেকাল 728 হিজরিতে, হ্যাঁ, তিনি এই রাতকে প্রমাণ করতে গিয়ে তিনি বলেন, তার ফতোয়ার একটি জগৎ বিখ্যাত কিতাব আছে মাজমাউল ফতোয়া। এই কিতাবের 23 নম্বর খণ্ড 126 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী, ফাকাদ রুবিয়া মিন ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুয়া ওয়াল আসার। হ্যাঁ, শেখুল হাদিস ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মাজমাউল ফতোয়ার মধ্যে বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী, শবে বরাতের রজনী অসংখ্য মারফু হাদিস এবং সাহাবাদের বক্তব্য দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তিনি বলেন শুধুমাত্র প্রমাণিতই না, এই প্রমাণিতর কারণেই শবে বরাতের মর্যাদা, গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছেন। মুহতারাম হাজিরিন, তিনি বলেন ওয়ান্না মিনাস সালাফ মান কানা ইয়াখুসসুহা বিস-সালাহ। শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শবে বরাতের রজনীতে আমাদের অনেক সালফে সালিহিনগণ তারা কি করতেন, নামাজের মাধ্যমে কাটাইতেন। কি মাধ্যমে কাটাইতেন? নামাজের মাধ্যমে কাটাইতেন। পরের দিন তারা সেটা রোজার মাধ্যমে কাটাইতেন। মুহতারাম হাজিরিন, আমাদের লামা জাবিদের আরেকজন বড় একজন শেখ আব্দুর রহমান মুবারকপুরি, তার তিরমিজি শরীফের জগৎ বিখ্যাত একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তুহফাতুল আহওয়াজি। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 365 তিনি বলেন যে তোমরা শুনে রাখো, শবে বরাতের রজনীর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। সুবহানাল্লাহ। অসংখ্য কি আছে? অসংখ্য হাদিস আছে। যে হাদিসগুলো যদি একত্রিত করা হয় তাহলে শবে বরাতের মান, মর্যাদা এবং গুরুত্বপূর্ণ আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো আমাদের যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে একদমই অস্বীকার করে থাকে, যে সমস্ত ভাইয়েরা শবে বরাতকে একদম মানতেই চায় না, তাদের সবচেয়ে যে বড় ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন হুজুরের? শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, যার ইন্তেকাল হয়েছে 1999 সালে। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে আস-সিলসিলাতুল আহাদিসুস সহিহা। হ্যাঁ, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 138-39 নম্বর পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ, এই কিতাবের হাদিস নাম্বার হচ্ছে 1144 নম্বর হাদিস। তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে বান্দাদের প্রতি একটা দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে এই রজনীতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 2 ব্যক্তিকে মাফ করেন না। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। একটি হচ্ছে ইল্লা মুশরিকিন, যে মুশরিক আল্লাহর সাথে শিরিক করে।
আর অপরটি হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি নিজের মধ্যে বিদ্বেষ রাখে অপর ভাইয়ের ব্যাপারে, অর্থাৎ যার ভিতরে হিংসা থাকে। কি থাকে? হিংসা থাকে। মুহতারাম হাজিরিন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি তা সিলসিলাতুস সহিহা কিতাবের 138-39 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি বর্ণনা করে তিনি বলেন যে হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। এই হাদিসটি কি? এই হাদিসটা সহিহ। এবং তিনি বলেন রুইয়ান জামাআতিন মিনাস সাহাবা, এই হাদিসটি মিন তুরুকিন মুখতালিফাতিন, সাহাবাদের অসংখ্য জামাত থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। ইয়াশুদ্দু বাদুহা বাদা, যার একটি অপরটিকে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। একটি কি করে? অপরটিকে শক্তিশালী করে। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা নিয়ম আপনারা মনে রাখবেন। হাদিসের একটা নিয়ম আছে, কোনো হাদিস যদি একাধিক সূত্রেও দুর্বল প্রমাণিত হয়, কিন্তু একটা সনদে সেই হাদিস যদি সহিহ হয়, তো ওই সহিহ হাদিস অপর সমস্ত জয়ীফ হাদিসকে শক্তিশালী করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করে তিনি বলেন যে হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে কি? সহিহ। তিনি বলেন যে সাহাবাদের একটা বিশাল জামাত থেকে এই শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে মুআয ইবনে জাবাল রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে আমর রহমাতুল্লাহি আলাইহি, আবু মুসা আশআরী রহমাতুল্লাহি আলাইহি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও এই হাদিস কি শবে বরাতের হাদিস বর্ণিত হয়েছে। অর্থাৎ আফসোসের বিষয়, আমাদের যে সমস্ত ভাইয়েরা উপরে যাদের কথাগুলো উদ্ধৃতি দিলাম, তারা যাদেরকে ইমাম দাবি করে, অনুসরণ করে, তারাই তাদের এই হাদিসগুলো কি করতে চায় না? মানতে চায় না। সম্মানিত হাজিরিন, হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রজনীর কিছু ফজিলত রয়েছে। কি রয়েছে? ফজিলত রয়েছে। আমরা কয়েকটা ফজিলত শুনবো। 1 নম্বর ফজিলত, হাদিসের একটা কিতাব আছে সুনানু ইবনে মাজাহ, এই কিতাবের 1390 নম্বর হাদিস। হাদিসের আর একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 5665 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের রজনীতে অর্থাৎ শবে বরাতের রজনীতে বান্দাদের দিকে মনোযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোযোগ দিয়ে ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে এবং যারা বিদ্বেষ মনের মধ্যে রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। 2 নম্বর হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। হাদিসের কিতাব মুসনাদে বাজ্জার, এই কিতাবে 80 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান ততে শবে বরাতের রজনীতে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়, মুশরিকদেরকে মাফ করেন না, এবং যারা মুশাহিন বিদ্বেষ নিজেদের মধ্যে রাখে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসের বর্ণনা। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। হাদিসটা ভালো করে মনে রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রজনীতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। ফাখরাজতু আতলুবুহু, আমি আল্লাহ রাসূলকে তালাশ করার উদ্দেশ্যে বের হলাম। ফাইজা হুয়া ফিল বাকি রাফিয়া রাসাহু ইলা সামা, আমি গিয়ে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মাথা তুলে আছেন, আসমানের দিকে মাথা তুলে আছেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, আয়েশা তুমি কি এটা ভাবতেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে হক করবে না? তোমার সাথে কি করবে না? তোমার সাথে মনে হয় হক যেটা সেইটা করবে না। তবে আয়েশা তুমি শোনো, এটা এমন রজনী, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আয়েশা তুমি শোনো, এইটা হচ্ছে শাবানের অর্ধতম রজনী, অর্থাৎ শবে বরাতের রজনী। এই রাতে কি হয়? ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রথম আসমানে চলে আসেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাহরি গনামি কালবিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বনু কালব গোত্র, তৎকালীন সময় মদিনার মধ্যে একটা গোত্র ছিল, যে গোত্রের নাম হচ্ছে বনু কালব গোত্র। কোন গোত্র? বনু কালব গোত্র। এই বনু কালব গোত্রের লোকেরা তারা বকরি পুষত। কি পুষত? ছাগল পুষত। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি জানো যে এইটা কিসের রাত? এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এইটা হচ্ছে শাবানের অর্ধতম রজনী, অর্থাৎ লাইলাতুল বরাতের এই রাত। আয়েশা তুমি শোনো, ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা এই রজনীতে প্রথম আসমানে চলে আসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বনু কালব গোত্রের যতগুলো কি আছে, বকরি আছে, এই বকরির পশমের চেয়েও বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? এই রজনীতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই রজনীর ফজিলত আছে ভাই, এই রজনীর ফজিলত আছে। ইবনে মাজার এক হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নাকি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ হাদিসের পরিভাষায় এই রাতকে বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আর যেহেতু আমাদের উপমহাদেশের মানুষেরা বাংলা ভাষায় অভ্যস্ত, উর্দু ভাষায় অভ্যস্ত, ফার্সি ভাষায় অভ্যস্ত, তাই আমাদের উপমহাদেশের মধ্যে এই রাতকে বলা হচ্ছে শবে বরাতের রাত, শবে বরাতের রাত। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যখন নাকি কি হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধতম রজনী যখন কি হয়, চলে আসে, তো ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা কি করো? রাতের বেলায় ইবাদত বন্দেগী করো, আর তোমরা দিনের বেলায় রোজা রাখো। দিনের বেলায় কি করো? দিনের বেলায় রোজা রাখো। মুহতারাম হাজিরিন, হযরত আবু তালিব আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আমরা হাদিস শুনলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস শুনলাম, এই হাদিসগুলো শুনলে বোঝা যায় যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রজনীর মর্যাদা ফজিলত অনেক আছে, অনেক আছে। মুহতারাম হাজিরিন, যারা নাকি লাইলাতুল বরাত এই রাতকে, অনেক ভাইয়েরা আছে অস্বীকার করে, এই ভাইয়েরা আছে কি অস্বীকার করে, তাদের ইমাম যারা আছে, বিশেষ করে সৌদি আরবের শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমাউল ফাতওয়ার মধ্যে তিনি বলেছেন, আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই রাতের প্রমাণ সম্পর্কে বলেছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লিজামি খলকিহি, এই রজনীতে সমস্ত বান্দাদেরকে কি করে দেয়? মাফ করে দেয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে মাফ করে না, কিছু কিছু অপরাধীকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। মুহতারাম হাজিরিন, এই রাতে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করেন না, তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আর দ্বিতীয় হচ্ছে হিংসুক, যে ব্যক্তি অন্য ভাইয়ের ব্যাপারে নিজের অন্তরের মধ্যে কি রাখে? বিদ্বেষ রাখে। ইবনে মাজাহ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 1390 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের অর্ধতম রজনীতে বান্দার প্রতি মনোযোগী হয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফায়াগফিরু লিজামি খলকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে এই রাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে এই রজনীতেও মাফ করেন না।
একটি হচ্ছে মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই ব্যক্তিকে, আও মুশাহিন, এবং দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে বিদ্বেষ রাখে, যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে কি রাখে? বিদ্বেষ রাখে। তৃতীয় যে প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করেন না, সে হচ্ছে কোন ব্যক্তি, কোন অপরাধের অপরাধী? মুসনাদে আহমদ হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 6642 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধতম রজনী অর্থাৎ শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মনোযোগী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বান্দার প্রতি মনোযোগী দেন, এবং ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করেন না। হ্যাঁ, একটি হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে অপর ভাইয়ের ব্যাপারে বিদ্বেষ রাখে, আর একটি হচ্ছে কাতিলি নাফসিন, যে ব্যক্তি অপর ভাইকে হত্যা করে বা হত্যার সাথে যে ব্যক্তি নিয়োজিত থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? এই রজনীতেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। মুহতারাম হাজিরিন, চতুর্থ যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করেন না, হাদিসের একটা কিতাব আছে বাইহাকি শরীফ, এই কিতাবের শুআবুল ঈমান 3555 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধতম রজনী চলে আসে অর্থাৎ শবে বরাতের রজনীতে, নাদা মুনাদিন, এক ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, হ্যাঁ, কে আছো যে গুনাহ করেছো, আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করে দেবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই ব্যক্তি ডাক দিতে থাকে, কে আছো যার রিজিকের অভাব, আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, তো আল্লাহ তাআলা তোমাকে কি দিয়ে দিবেন? রিজিক দিয়ে দিবেন। কারণ এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের পরেই প্রথম আসমানে চলে আসেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সবাইকে মাফ করে দেয়, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে মাফ করেন না। এক একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক অপরাধের কথা নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সমস্ত মানুষদেরকে মাফ করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষদেরকে কি করেন না? মাফ করেন না। একটি হচ্ছে মুশাহিন, যে ব্যক্তি কি করে? অপর ভাইয়ের ব্যাপারে বিদ্বেষ রাখে। আর তৃতীয়ত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জিনার সাথে লিপ্ত, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, পঞ্চম আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে যে সমস্ত অপরাধের ক্ষমা করেন না, সহিহ বুখারী 3665 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাররা সাওবাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকার বশত নিজের কাপড়কে টাকনোর নিচে পরিধান করে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অহংকার করে নিজের কাপড়কে কি করে? টাকনোর নিচে যে ব্যক্তি পরে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতেও মাফ করেন না। হ্যাঁ, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যে লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে ওই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেও না। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? নজরও দিবেন না। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আরও কিছু কিছু ব্যক্তির ব্যাপারে আসছে, যেমন জাদুকর, গণক, মাতা পিতার অবাধ্য সন্তান, এমন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কি করেন না? এই রজনীতে মাফ করেন না। মুহতারাম হাজিরিন, লাইলাতুল বরাত, হ্যাঁ, যেই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত, যেই হাতের ফজিলতের ব্যাপারে আমাদের সালফে সালিহিনগণ কি করেছেন? হ্যাঁ, তারা আমল করেছেন। শুরুতে হাদিসগুলো বলে আসছি। হ্যাঁ, তো মুহতারাম হাজিরিন, এই রাতে আমাদের জন্য করণীয় কি? হ্যাঁ, এই রাতে প্রথম করণীয় হচ্ছে এই রাতটা আমাদের জন্য বেশি বেশি তওবা ইস্তিগফারের মাধ্যমে কাটানো। হ্যাঁ, যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের যতগুলো হাদিস আসছে, প্রত্যেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এইটাই বলেছেন যে আল্লাহ তাআলা এই রজনীতে সমস্ত ব্যক্তিদেরকে কি করে দেন?
ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার এই রাতে কি করতে হবে? বেশি বেশি করতে হবে। যদি আমি আর আপনি তওবা ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করি, তো আল্লাহ তাআলা তো আমাদের মাফ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 28 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাতুত তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তওবা করার মতো তোমরা তওবা করো। হ্যাঁ, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্রে কি করো? তওবা করো। যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তওবাকারী উত্তম ব্যক্তি হয়ে যায়। যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি কি হয়ে যায়? উত্তম ব্যক্তি হয়ে যায়। হাদিসের একটা কিতাব আছে ইবনে মাজাহ, এই কিতাবের 4251 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বনি আদমই গুনাহগার। প্রত্যেক বনি আদমই কি করে? গুনাহ করে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আসছে 3538 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম, হ্যাঁ, বলে তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি কোনো মূল্যবান জিনিস হারিয়ে যায়, ওই ব্যক্তি ওই জিনিস ফিরিয়ে পাওয়ার পর যতটা খুশি হয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ চিত্তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই রাতে কি করা? আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া, তওবা ইস্তিগফার বেশি বেশি করা। দ্বিতীয় আমল হলো দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া। দীর্ঘ সময় নিয়ে কি করা? নামাজ পড়া। হ্যাঁ, এই রাতে নামাজ যখন আমি আর আপনি পড়বো, আমাদের রুকু যেন দীর্ঘ হয়, আমাদের সিজদা যেন কি হয়? দীর্ঘ হয়। এই রাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? আল্লাহ রাসূলের নামাজের বর্ণনা দিতে গিয়ে শুআবুল ঈমান কিতাবের 3554 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বিছানা থেকে উঠে গেলেন। হঠাৎ করে কি করলেন? বিছানা থেকে উঠে গেলেন। ইসল্লি, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেন। ফাতালা সুজুদ, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা দিলেন। হ্যাঁ, দেখেন হাদিসের মধ্যে কি আসতেছে, খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতালা সুজুদ, লম্বা সিজদা দিয়েছেন। হ্যাঁ, তো যখন আল্লাহ রাসূল লম্বা সিজদা দিয়েছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন যে জনান্তু আন্নাহু কদ কুবিজ, বলে আল্লাহ রাসূল এমনভাবে সিজদায় পড়ে আছেন, আল্লাহ রাসূলের কোনো নড়াচড়া নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি ধারণা করে নিয়েছি যে আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল করেছেন, কোনো নড়াচড়া নাই। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কি করলাম? আল্লাহ রাসূলের বৃদ্ধা আঙ্গুলিতে গিয়ে একটু নাড়া দিলাম, তখন আল্লাহ রাসূল তার বৃদ্ধা আঙ্গুলি নাড়াইলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা আঙ্গুলি কি করলেন? নাড়াইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিন সালাতিহি, আল্লাহ রাসূল যখন নামাজ থেকে ফারেগ হইলেন, হ্যাঁ, যখন আল্লাহ রাসূল মাথা উঠাইলেন, তো আয়েশা সিদ্দিকাকে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আয়েশা, ইয়া হুমরান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমাইরা বলে ডাকতেন। হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা, তুমি কি মনে করেছো যে আমি কি তোমার সাথে কোনো অপরাধ করে ফেলছি? হ্যাঁ, আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন এইটা কোন রাত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি শোনো, এইটি হচ্ছে সেই রাত, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দার দিকে মনোযোগী হন। সেই রজনী হচ্ছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী,
ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অনুগ্রহ চায় তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? অনুগ্রহ দান করেন। মুহতারাম হাজিরিন, এই রজনীতে সম্ভব হলে একাকী কবর জিয়ারত করা। একাকী কি করা? কবর জিয়ারত করা। দল বেঁধে কবর জিয়ারত করব না, আমরা একাকী পারলে কবর জিয়ারত করব। কারণ তিরমিজি শরীফের 339 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন রজনীতে, আল্লাহ রসুল ঘরে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে তালাশ করতে করতে গিয়ে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে আসমানের দিকে মাথা তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তো আল্লাহ রসুল যে আমলটা করছেন, আমরা কি করব? সম্ভব হলে একা একই কবর জিয়ারত করব। আরেকটা আমল হচ্ছে ইবনে মাজার 1377 নম্বর হাদিসের মধ্যে আসছে যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাতের বেলায় ইবাদত বন্দেগী করা এবং পরের দিনের বেলায় কি করা? দিনের বেলায় রোজা রাখা। মুহতারাম হাজিরিন, এই রাতে বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? হ্যাঁ, বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা। আজব একটা হাদিস শোনেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন জান্নাতের মধ্যে ঢুকছেন, তো জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ রসুল দেখে জান্নাতের 2টা দরজার পাশে 3টা লাইন লেখা। কয়টা লাইন লেখা? 3টা লাইন লেখা, স্বর্ণ অক্ষরে 3টা লাইন লেখা। যে একটা লাইন ছিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির বেশি বেশি করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে আমাদের কি করা? বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলো করলে খুশি হয় ওই আমলগুলো বেশি বেশি করা। এবং এই রজনীতে কিছু গর্হিত কাজ আছে, এই গর্হিত কাজ থেকে আমি আর আপনি কি করব? বিরত থাকব। বিশেষ করে অনেক ভাইয়েরা আছে যারা সারা রাত ইবাদত বন্দেগী করতে গিয়ে ফজরের নামাজ কি করে ফেলে? কাজা করে ফেলে। এমনটা করব না। হ্যাঁ, এমনভাবে ইবাদত বন্দেগী করব আমার আর আপনার ফজরের নামাজ যেন কি হয়ে যায়? জামাতের সাথে হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আর আপনি কি করব? হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি সারা রাত জেগে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব কি করেন? বান্দায় আমল নামায় দেখেন। দ্বিতীয় প্রচলিত আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে হালুয়া রুটির ব্যবস্থা করা। হ্যাঁ, অনেক ভাইয়েরা বলে এই যুদ্ধে, উহুদের যুদ্ধের সময় কি হয়েছে? আল্লাহ রসুলের দাঁত মোবারক শহীদ হয়েছে। কিন্তু বিষয় হলো রজব মাসে আল্লাহ রসুলের উহুদের যুদ্ধ রজব মাসে সংগঠিতই হয় নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক তো শহীদ হয়েছে উহুদের যুদ্ধে, আর উহুদের যুদ্ধ হয়েছে অন্য কোনো মাসে, রজব মাসে নয়। এই জন্য হালুয়া রুটি যদি আমি আর আপনি এই নিয়তে বানায় যদি পুরো বাংলাদেশেও যদি আমি আর আপনি বিলা করি যে আজকে শবে বরাত, এই জন্য আমি আর আপনি কি করতেছি? হালুয়া রুটি বিলাই করতেছি, গুনাহ হবে, সওয়াব একটাও হবে না। এই জন্য কী করবো? এই শবে বরাতে রজনীতে বেদাত যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মগুলো থেকে কি করব? আমরা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের যথাযথ মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।